বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, স্ক্রিনে আপনার চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন। এই বাড়িটি আমরা সাজিয়েছি 4টি বেডরুম দিয়ে। এই বাড়িটি বহুল পরিচিত। এ পর্যন্ত আমরা অনেকগুলা প্রজেক্ট হ্যান্ডওভার করেছি এই বাড়িটির। তো আপনারা যারা কম বাজেটের মধ্যে 4 বেডরুম বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। আশা করি চমৎকার একটি ধারণা লাভ করবেন। আজকের ভিডিওতে আমি বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং মালামালের হিসাব দেখাবো। তো আপনারা যারা একজন দক্ষ ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট খুঁজছেন তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন যারা ছোট্ট জায়গার মধ্যে কম বাজেটে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন, এবং আমার দেশের অনেক চাকরিজীবী এবং ব্যবসায়ী ভাইরা আছেন যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন, কিন্তু সঠিক গাইডলাইন এবং প্ল্যানের অভাবে সেই স্বপ্নটাকে তারা বাস্তবায়ন করতে পারেন না। তো আজকের ভিডিও যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে চমৎকার একটি ধারণা লাভ করবেন এবং আপনারা আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে সিদ্ধান্ত নিতে পারবেন। এই বাড়িটি আমি ডিজাইন করেছি মোহাম্মদ আলামিন ভাইয়ের জন্য। তার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায়। তিনি আমাদের সাথে যোগাযোগ করে তার বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিয়েছেন। বাড়িটির কাজ অলরেডি চলমান অবস্থায় আছে। তো আমরা 3D ভিউতে যা দেখতে পাচ্ছি তা হচ্ছে আমরা এক পাশে হচ্ছে বাড়িটির এন্ট্রান্স দিয়েছি, অর্থাৎ পোর্চটি দিয়েছি। এটি হচ্ছে বাড়িটির এন্ট্রি। এদিক দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। আর এই পাশে গ্রাউন্ড ফ্লোরে আমরা কোনো ব্যালকনি রাখিনি, এখানে আমরা একটি জানালা দিয়েছি। তারপর উপরে গিয়ে পোর্চটা আমরা খুব সুন্দর করে সাজিয়েছি। এখানে আমরা কিছু কাজ করেছি। চাইলে আপনারা সেম ডিজাইনে কাজটা করতে পারেন অথবা এটা চেঞ্জ করেও কাজ করতে পারেন। তারপর হচ্ছে এই পাশে হচ্ছে আমরা একটি ব্যালকনি করেছি। ব্যালকনি ডিজাইনটি খুবই সিম্পলের মধ্যে আমরা সাজিয়েছি যাতে করে খুব সুন্দর আসে। তো এই হচ্ছে ব্যালকনিটি। আর জানালা ডিজাইনগুলো আমরা খুব সিম্পল করেছি। জানালাগুলো তেমন কোনো খরচ হবে না আপনাদের, একদম সিম্পলের মধ্যে হয়েছে। আর প্যারাপেট ওয়ালে অর্থাৎ ছাদে আমরা যে ডিজাইনের কাজগুলো করেছি সেম ডিজাইনে কাজগুলো করতে হবে, না হয় বাড়ির আউটলুকটি সুন্দর আসবে না। আর এটি হচ্ছে আমাদের সিঁড়িটি। তো সিঁড়িঘরটিও আমরা খুব সিম্পল করে করেছি যাতে করে আপনাদের বাজেটের মধ্যে হয়ে যায়। তো ওভারঅল খুবই চমৎকার একটি বাড়ি। আপনারা দেখুন আমরা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি বাড়িটি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। আর যারা ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নিব। যে জায়গাটি ব্যবহার করেছি আমরা, এটি হচ্ছে 38 ফিট 6 ইঞ্চি আর প্রস্থ হচ্ছে 25 ফিট 3 ইঞ্চি। এখানে 950 স্কোয়ার ফিট জায়গা হয়, যার শতাংশে কনভার্ট করলে 2% জায়গার চাইতে সামান্য একটু বেশি জায়গার প্রয়োজন পড়বে। তো বন্ধুরা চলুন আমরা এখন বাড়িটির প্ল্যানটি দেখে নিই। তো শুরুতে হচ্ছে পোর্চটি 10 ফিট বাই 4 ফিট একটি পোর্চ, যা আপনারা 3D ভিউতে দেখেছেন। এদিক দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করেছে। আমরা লম্বা একটি ডাইনিং স্পেস পাবো 16 ফিট বাই 10 ফিট 5 ইঞ্চি। তারপর হচ্ছে এখানে আমরা একটু লিভিং স্পেস রেখেছি সোফা প্লেসমেন্ট করার জন্য। এখানেও মোটামুটি 10 ফিট 5 ইঞ্চি বাই প্রায় 11 ফিটের মতো জায়গা আছে এই জায়গাটিতে। এটি হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। আর এখানে আমরা সোফা প্লেসমেন্ট করে এখানে বসার জন্য একটা জায়গা করে নিব। তারপর হচ্ছে পিছনে আমরা হচ্ছে সিঁড়িটি দিয়েছি। তো সিঁড়ির মাপ হচ্ছে পাশে আমরা রেখেছি 10 ফিট আর হচ্ছে লম্বায় নিয়েছি হচ্ছে 10 ফিট 5 ইঞ্চি। তো এই হচ্ছে আমাদের সিঁড়িঘরটি। তো এখন আমরা দেখে নিব হচ্ছে আমাদের এই পাশে একটি জেনারেল বেডরুম আছে 14 ফিট বাই 12 ফিটের 11 ফিটের 14 ফিট বাই 11 ফিটের একটি জেনারেল বেড এখানে আমরা প্লেসমেন্ট করেছি। দুটি বড় বড় জানালা দিয়ে আমরা রুমটি সাজিয়েছি। তো আপনারা চাইলে এটি বাচ্চাদের জন্য ব্যবহার করতে পারেন অথবা মেহমানদের জন্য ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আমাদের কমন টয়লেটটি 8 ফিট বাই 4 ফিট একটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। এই টয়লেটটিতে আপনি চাইলে হাই কমোড বা লো কমোড টয়লেট ইউজ করে নিতে পারেন। তারপর হচ্ছে কিচেনটি আমরা প্লেসমেন্ট করেছি 8 ফিট বাই 6 ফিট একটি কিচেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কিচেনটি স্ট্যান্ডার্ড সাইজের আছে। তারপর হচ্ছে আমরা একটি বেডরুম রেখেছি 14 ফিট বাই 11 ফিটের। এটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি। আমরা গ্রাউন্ড ফ্লোরে 3D ভিউতে ব্যালকনি দেখাইনি, আপনারা যদি চান ব্যালকনি রাখতে পারেন অথবা এটাই বাদ দিয়ে করতে পারেন। 8 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট একটি ব্যালকনি আমরা এখানে প্লেসমেন্ট করে নিয়েছি। তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি। দুটি বেডরুম দিয়ে আমরা সাজিয়েছি, একটি টয়লেট, একটি কিচেন, ডাইনিং এবং এটি লিভিং স্পেস থাকছে, পোর্চ এবং ব্যালকনির সমন্বয়ে চমৎকার একটি বাড়ির প্ল্যান আমরা সাজিয়েছি। তারপর আমরা সিঁড়িতে সোজা দোতলাতে এসে হচ্ছে আমাদের ড্রয়িং স্পেসটি আমরা পাচ্ছি 23 ফিট বাই 16 ফিটের। আমরা বিশাল একটি লিভিং অর্থাৎ ড্রয়িং স্পেস পাচ্ছি এখানে বসার জন্য। এখানে আমাদের বাচ্চারা চাইলে খেলাধুলা করতে পারে এবং আমরা পারিবারিক ছোটখাটো প্রোগ্রামগুলো এখানে সেরে নিতে পারবো। তারপর হচ্ছে পোর্চটি 10 ফিট বাই 4 ফিটের একটি পোর্চ এখানে আমরা প্লেসমেন্ট করেছি।
আর সিঁড়ি তো মেজারমেন্ট আমি আগে দেখিয়েছি আপনাদেরকে। আর এই পেছনে আমরা একটি বেডরুম রেখেছি 14 ফিট বাই 11 ফিটের, এটি বাচ্চাদের জন্য, বাচ্চারা এখানে থাকবে। আর এই টয়লেটটি কমন হিসেবে রাখছি আমরা, চাইলে আপনারা এই বেডরুমটির সাথে অ্যাটাচ করে নিতে পারেন। 8 ফিট বাই 4 ফিটের টয়লেটটি আমরা চাইলে বেডরুমের সাথে অ্যাটাচ করে ব্যবহার করতে পারবো। তারপর হচ্ছে আমাদের মেইন মাস্টার বেডটি 14 ফিট বাই 11 ফিটের বেডরুমটি থাকছে। এটির সাথে আমরা একটি ব্যালকনি রেখেছি 8 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিটের একটি ব্যালকনি। আর এটির সাথে আমরা একটি বিশাল একটি টয়লেট রেখেছি অ্যাটাচ 8 ফিট বাই 6 ফিট। আমরা চাইলে এখানে বাথটাব দিয়ে হাই কমোড লো কমোড পাশাপাশি রেখে টয়লেট ইউজ করে নিতে পারবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই বেডরুমটিও স্ট্যান্ডার্ড সাইজের আছে, অনেক বড়। আমরা এক কোণায় যদি বেড প্লেস করি, অন্য পাশে হিউজ জায়গা থাকে যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় ফার্নিচার রেখে রুমটি ইউজ করতে পারবো। তো এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির প্ল্যান। তো এখানে আমরা দুটি বেডরুমের পাশাপাশি দুটি টয়লেট এবং হচ্ছে ব্যালকনি পোর্টস এবং ড্রয়িং স্পেস পাচ্ছি। তো এখানে আমরা যদি দুটি ফ্লোর একসাথে করি তাহলে আমাদের এখানে আমরা টোটাল যা পাবো তা হচ্ছে 4টি বেডরুম পাচ্ছি আমরা। 4টি বেডরুমের পাশাপাশি 3টি টয়লেট, একটি কিচেন, তারপরে ডাইনিং এবং লিভিং স্পেস, ব্যালকনির সমন্বয়ে চমৎকার একটি বাড়ির প্ল্যান আমরা পাচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে সীমিত বাজেটে বাড়ি করবেন তারা অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট দিয়ে ড্রয়িং করিয়ে তারপর হচ্ছে বাড়ির কাজে হাত দিবেন। কারণ আমাদের সম্মানিত মিস্ত্রি ভাইয়েরা তারা হচ্ছে বাজেটের সাথে সমন্বয় করে অ্যাকচুয়ালি প্ল্যানটা তারা সাজাতে পারবেন না। তারাও প্ল্যান সাজাতে পারেন কারণ তাদের একটা অভিজ্ঞতা আছে, কিন্তু তারা বাজেটের সাথে সমন্বয় করে প্ল্যানটা সাজাতে পারবেন না। এতে করে বাজেট ব্রেক হবে, আপনি মাঝপথে গিয়ে কাজটা বন্ধ হয়ে যাবে, বসবাস করতে পারবেন না বাড়িতে এবং আপনার টাকাটা নষ্ট হবে। তো এই জন্য আপনার ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করিয়ে তারপর হচ্ছে বাড়ির কাজে হাত দেবেন। তো এখন আমরা যাবো কলামের সংখ্যা। এখানে বাড়িটি তৈরি করতে আমাদের 10টি কলাম লাগবে। আমরা সামনে 3টি কলাম দিব, এখানে একটি দিব, এই পাশে 2টি, এখানে একটি, এখানে টোটাল 4টি, 3টি 7টি আর পিছনে আমরা 3টি, টোটাল 10টি কলাম দিয়ে আমরা বাড়ির কাজটি কমপ্লিট করে নেব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির 2টি প্ল্যান। তো এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির বাজেটে। এই নান্দনিক ডিজাইনের বাড়িটি তৈরি করতে আমাদের কি পরিমাণ বাজেট লাগবে। তো এই বাড়িটি তৈরি করতে আমাদের একটি ফিক্সড বাজেট লাগবে। প্রথমত 38 থেকে 40 লক্ষ টাকা। 38 থেকে 40 লক্ষ টাকা বাজেট হলে আমরা বাড়ির মেইন কাজগুলো কমপ্লিট করে বসবাস উপযোগী একটা পরিবেশ তৈরি করতে পারবো। তারপর হচ্ছে টাইলস, পেইন্টিং, তারপর হচ্ছে এখানে চৌকাঠ, পাল্লা, থাই, তারপর হচ্ছে উপরে প্যারাপেট ওয়াল থেকে শুরু করে কিছু সৌন্দর্য বর্ধনের কাজ বাকি থাকবে। এই কাজগুলো করতে মিনিমাম 5 থেকে 7 লক্ষ টাকার মতো খরচ হবে। অর্থাৎ আমাদেরকে ফিক্সড 45 লক্ষ টাকার একটা বাজেট লাগবে এই বাড়িটির কাজ কমপ্লিট করতে। তো আপনাদের যাদের হাতে 35 থেকে 40 লক্ষ টাকা আছে তারা চাইলে বাড়ির কাজটি শুরু করতে পারেন। আর পরবর্তীতে 1,05,000 টাকা আরো অ্যাড করে আপনারা বাড়ির কাজটি কমপ্লিট করে বসবাস করতে পারবেন। আবার অনেকেই আছে এরকম 45-50 লক্ষ টাকা হাতে বাজেট আছে, তারা চাইলে বাড়ির কাজটি কমপ্লিট করে বসবাস করতে পারেন। তো বন্ধুরা, এই নান্দনিক ডিজাইনের বাড়িটি যদি আপনারা আমাদের কাছে নিতে চান হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন। আর স্ক্রিনে থাকা ফোন নাম্বারটিতে কল করে আমাদের সাথে যোগাযোগ করে আপনি করে নিতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সাথে কাজ করে আসছি, আশা করি আপনার কাজটি আমরা সুন্দর করে দিতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আল্লাহ আপনাদের মনে আশা পূরণ করুক সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।